আইপিএল মানেই যেন অর্থের ঝনঝনানি। 4.8 কোটি রুপির চ্যাম্পিয়ন প্রাইজ মানিতে শুরু হয়েছিল এই আসর। সেখান থেকে প্রতি বছর বেড়েছে টাকার অঙ্ক। 17তম আসর শেষে শুধুমাত্র চ্যাম্পিয়ন প্রাইজ মানি হয়েছে 20 কোটি রুপি। চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স পেয়েছেন এই অর্থের মূল্য পুরস্কার। রানার্স আপ হিসেবে সানরাইজার হায়দ্রাবাদ পেয়েছে 12 কোটি 50 লাখ রুপি। স্বীকৃতি হিসেবে একটি শিল্ডও দেওয়া হয়েছে দলটিকে। এছাড়া পিচ অ্যান্ড গ্রাউন্ড অ্যাওয়ার্ডস হিসেবে হায়দ্রাবাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন পেয়েছেন 50 লাখ রুপি। আসরের সবচেয়ে বড় পুরস্কারের সবটাই গিয়েছে ফাইনালের এই দুই দলের কাছে। এমনকি ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও আধিক্য ছিল কলকাতা এবং হায়দ্রাবাদের। 17তম আইপিএলে এসে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন সুনীল নারায়ণ। কলকাতার ক্যারিবিয়ান অলরাউন্ডার প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার 3বার জিতলেন। একই সঙ্গে তিনি ফ্যান্টাসি 11 বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। দুই পুরস্কারের সুবাদে সুনীল নারায়ণ পেয়েছেন মোট 20 লাখ রুপি। এবারে আসরে 488 রানের পাশাপাশি 17 উইকেট নিয়েছেন তিনি। এর আগে 2012 সালে অভিষেক মৌসুমে ও 2018 সালে নারিন এই স্বীকৃতি পান। ফাইনালের মোড় ঘুরিয়েছেন আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় মিচেল স্টার্ক। পাওয়ার প্লেতে তার দুর্দান্ত বোলিংয়ে এলোমেলো হয়ে যায় সানরাইজার হায়দ্রাবাদ। নিয়েছেন অভিষেক শর্মা ও রাহুল ত্রিপাঠীর গুরুত্বপূর্ণ উইকেট। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসাবে 1 লাখ রুপি আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে পেয়েছেন 5 লাখ রুপি। ফাইনালে এক পেশে এক ম্যাচ উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লেয়ার অফ দ্য ম্যাচের পর আরও 3 ব্যক্তিগত পুরস্কার গিয়েছে তাদের ঝুলিতে। সবচেয়ে বেশি ডট বলের জন্য হর্ষিত রানা পেয়েছেন 1 লাখ রুপি। ফাইনালে সবচেয়ে বেশি চারের জন্য রহমানুল্লাহ গুরবাজ এবং সবচেয়ে বেশি ছক্কার জন্য ভেঙ্কটেশ আয়ারও পেয়েছেন 1 লাখ রুপি। 741 রান করে টুর্নামেন্টের শীর্ষ রান সংগ্রাহক বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার 1 সেঞ্চুরি ও 5 হাফ সেঞ্চুরিতেও রাঙিয়েছেন এবারের আসর। 15 ম্যাচ খেলে তার স্ট্রাইক রেট ছিল 154.69। অরেঞ্জ ক্যাপের পাশাপাশি তার ঝুলিতে গিয়েছে 10 লাখ রুপি। 24 উইকেট নিয়ে পাঞ্জাব কিংসের হর্ষার প্যাটেল জিতেছেন পার্পল ক্যাপ। ক্যারিয়ারে দ্বিতীয়বার পেলেন এই স্বীকৃতি তিনি। তাকেও দেওয়া হয়েছে 10 লাখ রুপি। আসরের সেরা ক্যাচের জন্য রমনদীপ সিং, বেস্ট স্ট্রাইক রেটের জন্য দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকগারাকেও পেয়েছে 10 লাখ রুপির পুরস্কার। এই মৌসুমে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড। দুজনই পেয়েছেন 10 লাখ রুপির চেক। ট্রাভিস হেড আসরের সবচেয়ে বেশি 4 মেরেছিলেন আর অভিষেকের ব্যাট থেকে এসেছিল সবচেয়ে বেশি ছক্কার মার। এছাড়া ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে হায়দ্রাবাদ। দল হিসেবে তারা পেয়েছে 10 লাখ রুপি। আর বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন তাদের ব্যাটার নীতিশ কুমার রেড্ডি। তাকেও 10 লাখ রুপির পুরস্কার দেওয়া হয়।